আমরা যদি বলি মাছ হাওয়ায় উড়তে পারে, আপনারা হয়তো এই কথাটি শুনে বিশ্বাস করতেই চাইবেন না, কিন্তু এটা সত্যি। উড়ন্ত মাছ হয়, এরা সমুদ্রে থাকে আর লম্বা লম্বা লাফ মারে আর নিজেদের পাখা মেলে দেয়। দেখে সত্যি মনে হবে তারা যেন পাখির মতো হাওয়ায় উড়ছে। যেইভাবে যেমন মাছ হাওয়ায় উড়তে পারে, এমন আর একটা সত্য কথা রয়েছে যেটি আপনি বিশ্বাস করতে পারবেন না, যে ইন্টারনেট সমুদ্রের নিচ দিয়ে চলে। কি তাই তো বন্ধুরা, বিশ্বাস হলো না তো? কিন্তু এটা সত্যি, ইন্টারনেট সমুদ্রের নিচ দিয়েই চলে। যদি এখনো আপনার বিশ্বাস না হয়, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, সমস্ত কিছুই জানতে পেরে যাবেন। আপনারা হয়তো জানেন ইন্টারনেট মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন মোবাইল টাওয়ারে আসে এবং মোবাইল টাওয়ার থেকে আমাদের কাছে এসে পৌঁছায়। কিন্তু জেনে রাখুন, এ কথা পুরোপুরি সত্য নয়। সারা বিশ্বের প্রায় 90% ইন্টারনেট সমুদ্রের নিচে বিছানো রয়েছে, যা কিনা কেবল তারের মাধ্যমে পরিবাহিত হয়। জলের নিচ দিয়ে তারের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে যায় এক দেশ থেকে আরেক দেশে। সমুদ্রের কয়েক হাজার মিটার গভীরে তারগুলিকে বিছানো হয়ে থাকে। সারা বিশ্বের প্রতিটি দেশে ইন্টারনেট এই তারের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। এই কাজটি করে থাকে এক বিশেষ ধরনের কেবিল, যাকে বলা হয় সাবমেরিন কেবিল। সাধারণ তারের থেকে এই সাবমেরিন কেবিল একেবারেই আলাদা। এই ধরনের তারগুলি বেশ কয়েকটি স্তরে বিভক্ত থাকে। অ্যালুমিনিয়াম, পলিকার্বনেট থেকে শুরু করে তামা, স্টিল প্রভৃতি ব্যবহারে এই তারগুলি অত্যন্ত শক্তিশালী এবং সুরক্ষিত হয়ে থাকে। এই সাবমেরিন তারগুলি একবার সমুদ্রের বিছানার পর প্রায় 25 বছর নিশ্চিন্তে থাকা যায়। তবে এই কাজ অনেক ব্যয়বহুল এবং দেখাশোনা এবং মেনটেন্সের জন্য প্রচুর টাকা ব্যয় হয়ে থাকে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে সারা বিশ্ব জুড়ে সমুদ্রের নিচ দিয়ে ইন্টারনেটের এই তার বিছানোর কাজ কিভাবে করা হয়ে থাকে। তাহলে দেখুন, প্রথমে জাহাজের ওপরে থাকা ক্রেনের মাধ্যমে এবং একটি মেশিনের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় জায়গায় অ্যাম্প্লিফায়ার বসানো হয়ে থাকে। এরপর অন্য একটি মেশিনের সাহায্যে একটি অ্যাম্প্লিফায়ার থেকে আরেকটি অ্যাম্প্লিফায়ারের মধ্যে তার সংযোগ করা হয়। এই মেশিনটি সমুদ্রের গভীরে গিয়ে এই কাজ করে থাকে, কারণ সেই গভীরে যাওয়া সাধারণ মানুষের কাছে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, এই তার বিছানোর সময় একটি নয়, আরও বেশ কয়েকটি তার বিছানো হয়, কারণ অনেক সময় সমুদ্রের নিচে প্রাকৃতিক দুর্ঘটনা কিংবা কোনো বড় জাতীয় মাছের আক্রমণে সমস্ত তারগুলি নষ্ট হয়ে যেতে পারে। তার জন্যই এই কাজ করা হয়ে থাকে। আপনাদের বলে রাখি, বিশ্বজুড়ে সমুদ্রে এই তার বিছানোর কাজ খুব অল্প সংখ্যক কোম্পানি করে থাকে। এর মধ্যে অন্যতম একটি কোম্পানি হলো টিই কানেক্টিভিটি। তারা সমুদ্রে তার বিছানোর পাশাপাশি সমস্ত রক্ষণাবেক্ষণের কাজও করে থাকে। ভারতের এই সাবমেরিন তারের সবচেয়ে বড় জংশন হলো মুম্বাই, তার সাথে গোটা বিশ্ব জুড়ে রয়েছে। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, যদি ইন্টারনেট সমুদ্রের নিচ দিয়ে তারের মাধ্যমে পরিবাহিত হয়, তাহলে এই সমস্ত এয়ারটেল বা মুকেশ আম্বানি, জিওর মতো সিম কার্ড কোম্পানিগুলো কিভাবে আমাদের ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। আসলে বন্ধুরা, যেমনটা আমরা আগেও বললাম যে এই সমস্ত সাবমেরিন কেবল কোম্পানিগুলো এক দেশ থেকে অন্য দেশে এই তারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন যুক্ত করে দেয়। তারপর আরো বহু কাজ বাকি থাকে। এরপর এই সমস্ত তারকে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। তারপর প্রতি গলিতে গলিতে বা গ্রামগঞ্জে মোবাইল টাওয়ার বসানো হয়। তারপর সেই ইন্টারনেট তারকে সেই টাওয়ারের সঙ্গে যুক্ত করা হয়। আর এই সমস্ত কাজে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে। এই কারণে এই কাজগুলি আলাদা কোম্পানি করে থাকে, যেমন ভারতের সবথেকে বড় বিজনেসম্যান মুকেশ আম্বানির জিও কোম্পানি। এছাড়াও আরো কিছু বড় বড় কোম্পানিগুলো এই সমস্ত কাজগুলি করে থাকে। টাওয়ার লাগানোর পর সেই টাওয়ার থেকে আপনার মোবাইলে ইন্টারনেট আসে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন ইন্টারনেট কিভাবে আমাদের মোবাইলে আসে। যদি এই সম্বন্ধে আরো কিছু প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।